আমি আজকে খুব কাছের মানুষদেরকে দাওয়াত করছি, আর কি কি তাদের জন্য রান্না করছি তা আপনাদেরকে ভিডিওতে বলবো। আর দেখেন, আমি তালতলি বাজারে চলে গেছি, যাওয়ার পরে দেখেন কি বৃষ্টি। আর যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না, তখন আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি, গাড়ি যাইতেছে তো এর জন্য। আর আমার সাথে এক মুরব্বি চাচি বলতেছে আমাকে রাস্তাটা পাস করে দিবা, আমি একটু চোখে কম দেখি। আমি বললাম ঠিক আছে চলেন। তারপর রাস্তা পাস করে দিয়ে দেখেন আমি বাজারের ভিতরে চলে আসি বৃষ্টিতে ভিজে। আর এই ভাইয়াটা বলতেছে আমাকে ভাইরাল করে দিবেন। আমি বলতেছি আমি নিজেই ভাইরাল হতে পারি না, আপনাকে কি ভাইরাল করব, যদি আপনি ভাইরাল হন এটা আরও ভালো। তারপরে এসব বলতেছে আর কেনাকাটা করতেছি। বাজার করে আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে। আর কি কি আনলাম ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি নাই, কারেন্ট ছিল না। ভালো দিনেই কারেন্ট থাকে না, আর বৃষ্টির দিনে কারেন্ট থাকবে। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসির কাজ টাজ করে দেখো আমি রান্না বান্না কাজে লাগিয়ে গেছি। আর রাত্রে আমার বোনকে বলছিলাম আসতে, আমার বোন দেখো মুরগি কাটতেছে। আর হে সব সময় দেরি করে আসে। আর আমার এই বোনের কথা, দুঃখের কিছু কথা বলি। আমার বাবা, আমি যখন ফুরে পড়ি তখন আমার বাবা মারা যায়। তো আমার বাপের দায়িত্ব ধর আমার এই বোন নিছে, আমাদের পুরো সংসারের দায়িত্ব আমার এই বোন নিছে। আর এই বোনের বিয়ার 1.5 বছরের মাথায় স্বামী মারা যায়। একটা মেয়ে 6 মাসের রেখা আর 2 মাসের পেটে থুয়া স্বামী মারা যায়। তারপর থেকে আমাদের বাড়িতে আর বাবু হওয়ার 2 মাস পরে কাজে লেগে যায়। এই পরে ইহুন তো কাজ করে আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, সব কিছু করছে। আমার এই বোনের ঋণ কোনো সময় আমরা শোধ করতে পারবো না। বাপে যেই পোলাপানের দায়িত্ব নেয়, আমাদের বোন আমাদের দায়িত্ব নিচ্ছে সব কিছু। যার কষ্ট থাকে সবসময় কষ্টে থাকে। আলহামদুলিল্লাহ একটু এখন ভালো। আর আমাদের 2 ভাইয়ের অনেক ভালো, আমাদের 2 বোনেরই কষ্ট। এখন আলহামদুলিল্লাহ আমার বোন একটু ভালো জায়গায় আছে, আর আমি এখন বিপদে আছি। যাই হোক, এখন দেখেন রান্নাবান্নায় আসি। আমি যাদেরকে দাওয়াত করছি তার সাথে আমি সবসময় চলাফেরা করি। তার নতুন ভাবি বাড়িতে আসছে, তার ভাইয়া ভাবি এদেরকে আমি দাওয়াত করছি। আর দেখো এই পাশাপাশি রান্নার পাশাপাশি আমি এদিক দিয়ে শরবত করে রাখছি। আর কি কি রান্না করছি, পোলাও রান্না করছি, ভাত রান্না করছি, গরু গোস্ত রান্না করছি, ডিম রান্না করছি, মুরগি রান্না করছি, আর ধরো মাছ ডাল রান্না করছি। এগুলো সব কিছু রান্না বান্না করে ওদের জন্য এই যে অপেক্ষা করতেছে, ওরা আসে না, একদম লাস্টে 4টার দিকে আসছে। আর আমি বকাবকি করতেছি ওদেরকে। আর সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করে, ভালো থেকেও সবাইকে।